হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সোনিয়া ফ্রম সোনিয়ার রান্নাঘর। আর আজকের এপিসোডে আমি আপনাদের সবথেকে সহজ উপায়ে চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো। প্যাকেটের বিরিয়ানির মসলা দিয়ে মুরগির মাংসের এই বিরিয়ানিটা রান্না করা যেমন সহজ, খরচও হবে একদম কম। কম খরচে কেন তৈরি করব জানেন? কারণ পাশের বাসার সব বাচ্চারা মিলে আয়োজন করেছে আজকে তাদের পিকনিকের জন্য বিরিয়ানি রান্না করে দিতে হবে। ভাবলাম এই বিরিয়ানিটা আপনাদের সাথেও শেয়ার করে দেই। সবাই খুব অল্প কিছু টাকা তুলেছিল, তাই আমি অল্প খরচে তাদের জন্য বিরিয়ানিটা রান্না করছি। প্রথমে এখানে ১.৫ কেজি সাইজের একটা মুরগি নিয়ে নিয়েছি আর মুরগির মাংসটাকে খুব ছোট, ছোট টুকরা করে কেটেছি। দেখতেই পাচ্ছেন কত ছোট। এরপর এই মাংসের সঙ্গে দিয়ে দিয়েছি ২০০ গ্রাম পরিমাণ আলু। এখানে বড় সাইজের মোট ৩ টা আলু ছিল। আলুগুলাকেও ছোট, ছোট টুকরা করে কেটে নিয়েছি। একটুখানি শুকনো ফুড কালার আর লবণ মিশিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লবণ আর হলুদটাও মাখিয়ে নিতে পারেন। ভালোভাবে মেখে নিয়ে তারপরে এটাকে তেলে ভেজে নিতে হবে। অল্প মাংসের রান্না হচ্ছে এমন ভাববেন না। যেহেতু ছোট, ছোট টুকরা করেছি তাই সবার পাতেই কিন্তু ভালো পরিমাণের মাংস পড়বে। এরপর তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে আর এখানে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল আছে। তেলের মধ্যে মুরগির মাংস এবং আলুটাকে ভেজে নিতে হবে। এতে করে মাংসটা কিন্তু একটু শক্ত হয়ে আসবে। আবার খুব বেশি ড্রাই করা যাবে না যে খেতে যেন ভালো না লাগে। তাই অল্প সময় ২ থেকে ৩ মিনিট ভেজে নিব। এতে কালারটাও সুন্দর হবে আর খেতেও মজার হবে। এরপরে এর মধ্যে পেঁয়াজ বাটা এবং রসুন বাটা একসঙ্গে করে 1/2 কাপ দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ, জিরার বাটা ২ টেবিল চামচ পরিমাণ। মসলাটাকে মিশিয়ে নিচ্ছি চিকেন এবং আলুর সঙ্গে। একে, একে করে সব মসলা এড করে দিতে হবে। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ। যেহেতু বাচ্চারা খাবে খুব বেশি ঝালের প্রয়োজন নেই। লবণ দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণ। এরপর আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। খুব বেশি হাই আঁচে রান্না করার প্রয়োজন নেই। যেহেতু পানি দিচ্ছি না, তল থেকে যেন পোড়া লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে। রাঁধুনি বিরিয়ানির মসলা দিয়ে দিচ্ছি ১ প্যাকেট সম্পূর্ণটা। আপনারা চাইলে কিন্তু যেকোনো ব্র্যান্ডের বিরিয়ানি মসলা দিতে পারেন। তবে আমি প্রায় সময় রাঁধুনির ব্র্যান্ডের মসলাটা ব্যবহার করি। আর এটার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো আসে। যদি ওদের টাকা কম পড়ে যেত তাহলেও আমি এই বিরিয়ানির মসলাটা ব্যবহার করতাম। আর আপনাদের কাছে যদি বিরিয়ানির মসলা এভেলেবেল না থাকে আপনারা গরম মসলা দিয়েও কাজটা চালিয়ে নিতে পারবেন। টক দই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। টক দইটা খুব ভালোভাবে ফেটে নিতে হবে। এরপর আমরা নেড়েচেড়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ৫ থেকে ৬ মিনিটের জন্য। আর এই ৫-৬ মিনিটের মধ্যে মাংস এবং আলুটা কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে যাবে, কারণ আগে থেকেই আমরা তেলে ভেজে নিয়েছি। নিচে যেন পোড়া না ধরে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তাহলে কিন্তু খাবারের কোনো টেস্টই থাকবে না। বাচ্চারা এত শখ করে আমার কাছে নিয়ে এসেছে, তাদের আবদার তো ফেলতেই পারি না। তাই তাদের জন্য চেষ্টা করেছি একটু মজা করে রান্নাটা করার। চুলা থেকে মাংসটা নামিয়ে নিলাম শুকনা, শুকনা হয়ে যাওয়ার পর। এরপর আরেকটা পাত্রের মধ্যে তেল দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ, পেঁয়াজ কুচি ১ কাপ পরিমাণ। 1/2 চা চামচ করে দিয়ে দিব গরম মসলা, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং শাহজিরা ১ চা চামচ দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে বেরেস্তার কালার করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে আমরা চাল দিয়ে দিব। আমি ১ কেজি পরিমাণ পোলাওয়ের চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। চেষ্টা করবেন ১০ থেকে ১৫ মিনিট আগে চালটাকে ধুয়ে রাখতে, তাহলে সম্পূর্ণ পানিটা ঝরে যাবে। এরপর চালটাকে পেঁয়াজের সঙ্গে ২ থেকে ৩ মিনিট ভেজে নিব। এর কারণে এক্সট্রা কোনো পানি আর চালের গায়ে থাকবে না। এরপর আমরা যখন মেজারমেন্ট কাপ মেপে পানিটা দিব, এই পানিটা কিন্তু বিরিয়ানির জন্য একদম পারফেক্ট হবে। সবসময় যতটুকু চাল দিবেন ততটুকু তার থেকে ডাবল পরিমাণ পানি দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি ২ লিটার পরিমাণ। ১ কেজি চালের জন্য ২ লিটার পরিমাণ পানি এখানে ব্যবহার করেছি। পানিটা দিয়ে চালটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ২ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম, ১ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে খাবারের টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন এরকম টকবক করে ফুটবে চালটা, তখন এর মধ্যে আমরা চিকেনটা এড করে দিব। এরপর নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। চিকেনটা যদি ভাত হয়ে যাওয়ার পরে এড করেন তাহলে কিন্তু সব জায়গায় মসলাটা মিশবে না, তাই আগে থেকে এড করে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আধভাঙা করে। আর একটু ঝালটা আমি এখানে কমিয়ে দিয়েছি। আপনারা ঝাল বেশি খেতে চাইলে এখানে কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এরপর একদম শেষের দিকে এসে একবার বিরিয়ানিটা নেড়ে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু একদম লোতে দিয়ে রান্নাটা করতে হবে। বলক চলে আসার পর চুলার আঁচ লোতে দিয়ে দিবেন। ১ চা চামচ দিয়ে দিলাম কেওড়ার জল আর দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ ঘি।
ঘি দেওয়ার কারণে বিরিয়ানির মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। বাসায় যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। ছোট, ছোট বাচ্চাদের আবদারে রান্না করা বিরিয়ানিতে ঘি না দিলে কিন্তু হবেই না। তাই দেয়ার চেষ্টা করবেন। আজকে আমি চেষ্টা করেছি একদম পারফেক্ট রেসিপিতে আপনাদের সাথে চিকেন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করার। প্যাকেটের মসলা দিয়ে খুব কম খরচে আর একদম অল্প সময়ে এই বিরিয়ানিটা রান্না করা হয়েছে। নিশ্চয়ই আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। দেখা হবে আরও মজার, মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সকলে আর বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।